আচ্ছা মুকুল, তোমার কি ক্যামেরা ধরা শেখাতে হবে? তুমি বোঝো না, পিছনে যে সাইড সুইডি মেয়েগুলো থাকে না, ঠিক ক্যামেরা এমন ভাবে ধরবা ওইগুলো ভালো করে ক্যামেরার ভিতরে আসে। ঠিক আছে? ঠিক আছে ভাই, ক্যামেরা আমি কিরকম করে ধরি আপনি দেখেননি? গতদিন যে মেয়েটার ভিডিও নিলাম, কনে কনে ক্যামেরা ধরিলাম, কত মিলিয়ন ভিউ হয়েছে কোন দিন, ঠিক না ভাই? ভিউ তো আর এমনি হয়নি, লোকজন কিছু দেখেছে তাই তো ভিউ হয়েছে। আর যখন ছেলেদের ইন্টারভিউ নেবো আমি, ঠিক আছে, আর তখন খেয়াল রাখবা পিছন দিয়ে কোনো মেয়ে ছেলে যাচ্ছে কিনা, সুন্দর সুন্দর মেয়েদের ওই ভিডিওগুলো কায়দা করে ধরবা। ঠিক আছে? ভাই আপনার বলা লাগবেন না, আমি ঠিকই গোপন গোপনে সব নিয়ে নিবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, ওই যেটা মুরব্বী এসতেছে। ঠিক আছে ভাই চলেন। আসো, ওই মুরব্বীর আগে ইন্টারভিউ নেবো। ঠিক আছে ভাই, আমি ক্যামেরা ধরতেছি, আপনি যাই কথা কওয়া শুরু করেন। কাকা একটু দাঁড়ান তো। বাপ কিছু বলবা? কাকা, আপনার একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারবেন? হ্যাঁ বাপ বলো, যদি সম্ভব হয় তাহলে দিবানে। প্রশ্নটা হলো, দিলে ফাঁক করে, না দিলে রাগ করে। ও, এইটা তো সহজ প্রশ্ন। দিলি ফাঁক করে, না দিলি রাগ করে। ফকির ফকির প্যাকেট নিয়ে বিক্রি করতে করতে আসে, দিলি ফাঁক করে, না দিলি রাগ করে মন খারাপ করে চলে যায়। দেখেছেন দর্শক, আমরা কখনো কাউকে খারাপ প্রশ্ন করি না। দেখেছেন কত সুন্দর করে কাকা প্রশ্নের উত্তর দিয়ে দিল। আচ্ছা কাকা, থ্যাংক ইউ, তাহলে আপনি যান। আচ্ছা বাবা ঠিক আছে। এই মুকুল, এই সাইড ছড়ির যে মেয়েগুলো আছে, ওই মেয়েগুলো ছবি নিছো তো ভালো করে? নিছি ভাই, দেখেন। আচ্ছা ঠিক আছে না ভাই? ঠিক আছে। এই মুকুল, এই পাশে যে দুটো মেয়ে বসে রয়েছে না, ওর পাশে যে ছেলেটা বসে রয়েছে, ওই ছেলের সাক্ষাৎকার নেবো আমি। ঠিক আছে? ওই মেয়ে দুটো সুন্দর করে ছবি নিবি। ঠিক আছে? ঠিক আছে ভাই। আয়। চলেন ভাই, যাই কাজ শুরু করি। যে আপনি আপনার মতো কাজ শুরু করবেন, আমি আমার মতো ক্যামেরা অ্যাকশন করবানে। এই বাইরে কঠিন একটা প্রশ্ন করবেন, যেন উত্তর নাই দিতে পারে। ভাই শুরু করেন, আমি ক্যামেরা অ্যাকশন করেছি। হ্যালো ভাইয়া, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? জি ভাই বলেন, কি বলবেন? ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন? জি আপনি প্রশ্ন করেন। আচ্ছা ভাইয়া, আপনি যদি সানি লিওনের গার্লফ্রেন্ড হিসেবে পান তাহলে কি করবেন? ভাই তাহলে তো আমি অনেক খুশি হব, আমার তো ফেভারিট নায়িকা। থ্যাংক ইউ ভাইয়া। আমরা চাই আপনার গার্লফ্রেন্ড যেন সানি লিওনের মতো হয়। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তাহলে আমি আসি। এই মুকুল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই মেয়েগুলো সুন্দর করে ছবিগুলো নিছিস তো? সব নিছি ভাই। ভাই এবার এই মুরব্বীরা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম কাকা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন করবেন বলেন? কাকা, আমরা আসলে টুথ আর ডিয়ার খেলা করব, আপনি শুধু হ্যাঁ আর না বলবেন। হ্যাঁ বাবা বলো। আপনি কি পাশের বাসার ভাবির সাথে দেখা করেন করেন না? হ্যাঁ বা না উত্তর দেন। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ না। কাকা হ্যাঁ হ্যাঁ করতেছেন কেন? হ্যাঁ বা না একটা কোন? আরে এই যে সেই কন্টেন্ট ক্রিয়েটর না যে ফালতু প্রশ্ন করে বেড়ায়। ভাই এই, এটা কোন ধরনের প্রশ্ন করা বলে আপনার? ভাই প্রশ্ন তো আমি আপনার করিনি, আপনার সমস্যা কোথায়? আর আমরা এই ধরনেরই ভিডিও বানাই, একটা কন্টেন্ট ক্রিয়েটর আমরা। কি বালের কন্টেন্ট ক্রিয়েটর আপনারা? মানুষে হেনস্থা করেন, অপমান করেন, এটা কোনো কন্টেন্ট হলো? আরে ভাই, আমরা যে ধরনের কন্টেন্ট বানাই সেই ধরনের প্রশ্নই তো করেছি, তা আপনার সমস্যাটা কোথায়? সমস্যা না, আপনারা যে সহজ সরল মানুষগুলারে উল্টাপাল্টা প্রশ্ন করেন, সেগুলো ভিডিও করে আবার ফেসবুকে আপলোড করেন, এটা কি কোনো সমস্যা না? আরে ভাই, আপনারা তো করেনি, যাদের করতেছি তাদের তো সমস্যা নেই। আমার সমস্যা কি শুনতে চান? গত সপ্তাহে আপনাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে না, কয়েক মিলিয়ন ভিউজ হয়েছে। আর যে মেয়েটারে নিয়ে আপনারা ভিডিও করছিলেন, ওই মেয়েটাকে জানেন? আমারই আপন ছোট বোন। আপনারা এমন এমন প্রশ্ন করেছেন আর এমনই অ্যাঙ্গেল ধারণ করেছেন ভিডিওতে, আমার বোনটা লজ্জাতে গত এক সপ্তাহ যাবত বাড়ি থেকেই বেরোতে পারতেছে না। ভাই আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনার বোনের কাছে যে আমি ভিডিও আপলোড করবো কিনা, উনিই তো বললো যে না ভাই কোনো সমস্যা নেই। ও তো আর জানতো না যে আপনি কোন অ্যাঙ্গেলে ওর ভিডিও ধারণ করেছেন। ও তো জাস্ট আপনার প্রশ্নের উত্তর দিছে, চিন্তা করছে হ্যাঁ সমস্যা নেই, তাই বলছে আপনারে যে ভিডিওগুলো পাবলিশ করেন। কিন্তু জানেন, একটা মেয়ের সম্মান চলে গেলে তার পরিবারের কতটুকু অসম্মান হয়? এখন হয়ে গেছে, এখন কি করতে গেছেন কন? আপনি তো হয়ে গেছে বলতেছেন, আপনি সামান্য কিছু ভিউজ আর কিছু টাকা ইনকাম করার জন্য আমাদের পরিবারের মান সম্মানটা যে আপনি রাস্তায় ধূলিসাৎ করে দিছেন, আপনি কি পারবেন এটা ফেরত এনে দিতে? আজকে আমার বোনের সাথে না হয়ে যদি আপনার বোনের সাথে এই ঘটনাটা ঘটতো, আপনার কেমন লাগতো? আপনার যদি এত ভিউজেরই প্রয়োজন হয়, তাহলে আপনি অন্যের বোনের নিয়ে করেন কেন? আপনি আপনার পরিবারে আপনার মা আপনার বোনের নিয়ে যাই করেন, অন্যের দিকে নজর দিয়েন না। বাপ, এগের মতন ছেলে পেলে ধরে পুলিশে দেওয়ার দরকার। পুলিশ? ওরে আল্লাহ, আমি নিজে যান নিজে বাঁচাই, আমি আগে কেটে পড়ি।
আচ্ছা ভাই, ভুলে গেছে ভাই, আপনি পুলিশে খবর দিয়েন না। আমরা আর কোনোদিনও এরকম ধরনের কন্টেন্ট বানাবো না। আজকে আপনারা ছেড়ে দিচ্ছি, আপনারা আজকে পুলিশে দিচ্ছি না, কিন্তু ভাই চেষ্টা করেন নিজে ভালো কিছু করার জন্য। মানুষের সম্ভ্রম নিয়ে আপনি মানুষের হেনস্থা করার মতো কোনো ভিডিও বানায়েন না। পারলে সামাজিক কন্টেন্ট বানান, যেগুলোতে মানুষকে সচেতন করা যায়। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আসি, আমার মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, কথাগুলো মনে রাখেন। বড় বাসা বাইসে গেলাম আজকে পুলিশের হাতেতে।